নির্বাচন কমিশন কেন সিসিটিভি ফুটেজ দেখাবে না? প্রশ্নের উত্তরে কি বলছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তার নিজের কানেই শুনুন। क्या अपनी माताओं, बहुओं, बेटियों सहित किसी भी मतदाता की सीसीटीवी वीडियो चुनाव आयोग को साझा करनी चाहिए क्या? কেন না? ব্যক্তিগত গোপনীয়তা। তাহলে কি সিসিটিভি লাগানোর আগে মা, স্ত্রী, বোনদের অনুমতি নিয়েছিল নির্বাচন কমিশন? পাল্টা প্রশ্নটি ছুড়েছেন দক্ষিণের চিত্রতারকা প্রকাশ রাজ। এরকম অনেক মণিমুক্ত দিয়ে সাজানো নির্বাচন কমিশনের রবিবারের প্রেস কনফারেন্সটি। আর তাহলে বিরোধীদের অভিযোগটাই কি সত্যি হলো? বিজেপির লেখা স্ক্রিপ্টটি গড়গড় করে পড়ে গেলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করেছেন পরঞ্জয় গুহ ঠাকুরতার মতো দেশের অত্যন্ত প্রবীণ এবং শ্রদ্ধেয় সাংবাদিক। তিনটি প্রশ্ন, শুনুন তার প্রশ্নগুলো। परंजॉय गुहा ठाकुरता सर, फ्यू क्वेश्चंस। इतना हड़बड़ी में आपको एसआईआर करने का क्या जरूरत है जब बाहर चल रहे बिहार में बारिश के समय, और समय बहुत लोग कह रहे हैं बहुत कम है। आपको सुप्रीम कोर्ट ने आदेश किया 14 तारीख के दिन, आपको मशीन रीडेबल जो 65 लाख लोग का नाम नहीं है तो आपको देना पड़ेगा, इससे पहले आपने क्यों नहीं दिया? आखिरी सवाल है कि महाराष्ट्र में जो 40 लाख नया वोटर आए हैं और लोग कह रहे हैं कि पहला बार महाराष्ट्र के इतिहास में, भारतवर्ष के इतिहास में वोटर ज्यादा और 18 साल उम्र के लोग कम, और 5 बजे के बाद बहुत लोग वोट दिया। तो ये सारे जवाब मुख्यमंत्री देवेंद्र फडणवीस दे रहे, राजनीतिक दल का नेता दे रहे, चुनाव आयोग अभी तक खामोश थे, क्यों? 279 আর তার উত্তর কেন এভাবে পাশ কাটিয়ে গেলেন জ্ঞানেশ কুমার? উত্তর নেই বলে? তবে এভাবে কি শাক দিয়ে আর মাছ ঢাকা সম্ভব হবে? কারণ বিহারে রাহুল গান্ধীর ভোট অধিকার যাত্রায় যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন, তাতে কি এভাবে চাপা দেওয়া সম্ভব সব প্রশ্ন? এই এপিসোডে আমরা ভোট অধিকার এবং নির্বাচন কমিশনের আচরণ নিয়ে আলোচনা করব। জানাবো কি বলছেন অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর, যিনি সম্পর্কে মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী। বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশে নির্বাচন কমিশনই কি শেষ পর্যন্ত হয়ে উঠেছে বিপক্ষের রাজনৈতিক প্রতিপক্ষ? এমন পরিস্থিতি কি করে হলো? আর এর পরিণতি বা কি হতে পারে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দেওয়াল লিখন, পথসভা ইত্যাদি আমরা চিরকালই দেখে এসেছি। কেন ওই দলকে ভোট দেব তার কথাই পোস্টারে, বিজ্ঞাপনে লেখা থাকত, মাইকের প্রচারও তাই থাকত। কিন্তু নির্বাচন কমিশনকে নিয়ে বিপক্ষের কোনো প্রচার ভারতে এর আগে এভাবে হয়েছে কি? এবারের বিহারের ভোটের আগে কি সেটাই হতে চলেছে? আর তার সূচনা করেছে কংগ্রেস। দেখুন এবার ভোটের প্রচারের নয়া ছাঁচ। बहुत तगड़ा इंतजाम की है, जीत निश्चित है। ओ भैया जी, कहाँ जा रहे हो? वोट डालने। का नाम है? गरीबदास। गरीबदास तो ही का नाम है, और ये वोट डाल चुका है। घर जाओ। पर बेटा ये देखो, हमारा नाम, उम्र 50। अरे 50 का तो ई भी है। उका है ना कि पुराना खान पान बहुत तगड़ा रहा, दबा के घी खाएं। अब खुद ही देखो। और भैया मेरा वोट? का नाम है? जमुना देवी। अरे ये तो हमारा नाम है और हम तो वोट डाल चुके हैं। उका है ना कि आजकल हम लड़की लोगन में भी दाढ़ी मूछ रखने का फैशन चल रहा है। चलिए जाइए जाइए। आपके वोट की चोरी अधिकार की चोरी, आपकी पहचान की चोरी है। अब तू गंगा देवी, मैं रामलाल।
ভোটে সহজে জেতার চমৎকার বন্দোবস্ত ছিল বলেই কি নরেন্দ্র মোদী লোকসভা ভোটে ডাক দিয়েছিলেন আপকি বার 400 পার? ভাবুন কতটা সরকার বিরোধী মনোভাব ছিল সে সময়। এত চমৎকার বন্দোবস্ত সত্ত্বেও বিজেপি কিন্তু ধরাশায়ী হয়েছিল মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের মতো বড় রাজ্যে। এতে বিজেপি 240 পার করতে পেরেছে টেনে টুনে। এর মধ্যেও সন্দেহজনক হরিয়ানা, কর্ণাটক, বিহার, ওড়িশা, রাজস্থান বা পশ্চিমবঙ্গের 80টিরও মতো আসন। এটা বলছে স্বেচ্ছাসেবী সংস্থা এডিআর। কিন্তু আরও একজন এ নিয়ে শোরগোল ফেলে দিয়েছেন। তিনি বিশিষ্ট অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর। প্রভাকর আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী। তিনি বলেছেন ভোটে কারচুপি না করলে এনডিএ নেমে যেত 213-তে। Calculation is that the NDA BJP benefited by 79 seats. If that were not the case, the NDA BJP would have been 213. And India Alliance could have been, instead of 237, 316. অন্যদিকে ইন্ডিয়া জোট 300 পার করত। পরাকলা প্রভাকরের স্ত্রী নির্মলা সীতারামন 2024-এর লোকসভা ভোটে প্রার্থী হননি। যুক্তি দিয়েছিলেন ভোটে লড়ার মতো অর্থ তার কাছে নেই। এই ঘোষণার কয়েকদিন আগেই মোদী সরকারের অর্থনীতির প্রবল সমালোচক পরাকলা প্রভাকর জানিয়েছিলেন ইলেকটোরাল বন্ড বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি। নির্মলা সীতারামন কি তাহলে মোদী সরকারের ভোটে কারচুপির অভিযোগ বা ইলেকটোরাল বন্ডের দায়িত্ব এড়িয়ে যাওয়ার জন্যই ভোটে দাঁড়াননি? বৈধ ভোটারকে বাদ দেওয়া এবং হাজারে হাজারে ভুতুড়ে ভোটারকে অন্তর্ভুক্ত করা, এটাই কি বিজেপির ভোটে জেতার জীবনকাঠি? কিন্তু সেটা স্পষ্ট করার জন্য তো চাই সহজে রিডেবল ফরম্যাটে ভোটার তালিকা আর সিসিটিভি ফুটেজ। কিন্তু নির্বাচন কমিশন ডিজিটাল ইন্ডিয়ার স্লোগানকে মিথ্যে প্রমাণ করে ভোটার তালিকা এমনভাবে আপলোড করেছে যে তা সহজে এবং কম সময়ের মধ্যে পরীক্ষা করা অসম্ভব। আর বিহারের 65 লক্ষ ভোট বাদ দেওয়ার তালিকাও তারা জানাবে না বলে খাস সুপ্রিম কোর্টে জানিয়েছিল। পরে সুপ্রিম কোর্ট তাদের এই অবস্থানকে তুলোধনা করে ওয়েবসাইট সহ সব এলাকায় তা টাঙিয়ে দেওয়ার নির্দেশ দেয়। কেন এমন কাণ্ড করেছিল নির্বাচন কমিশন? সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নটা করেছিলেন পরঞ্জয় গুহ ঠাকুরতা। জবাব কেন এলো না নির্বাচন কমিশনের কাছ থেকে? বরং তারা এখন রাহুলকে আক্রমণ করতেই বেশি ব্যস্ত থাকলেন। অথচ নির্বাচন কমিশন সহজে প্রথমেই রিডেবল ফরম্যাটে ভোটার তালিকা দিলেই একেবারে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যেত। কিন্তু তা বিরোধীরা পেল না। কিন্তু বিজেপির অনুরাগ ঠাকুরের কাছে কি সেই তালিকা আছে? রাহুলের সাংবাদিক সম্মেলনের কয়েক ঘন্টা পরেই তিনি প্রিয়ঙ্কার কেন্দ্রের ভোটার তালিকার গোলমাল নিয়ে সাংবাদিক সম্মেলন করে ফেললেন। যে কাজ ম্যানুয়ালি করতে রাহুলের টিমের 6 মাস লেগেছে, তা বিজেপি মাত্র কয়েক ঘন্টায় করলো কি করে? जो हम कह रहे थे एक विधानसभा क्षेत्र महादेवपुरा के लिए, उसके आंकड़े लाकर उन आंकड़ों को लाने में हमें 6 महीने लगे, क्योंकि वो प्रिंटेड 7 फुट ऊंची ढेर आपको कागजों का दिखाया, सैकड़ों किलो वजन। एक विधानसभा क्षेत्र महादेवपुरा 6 महीने लगे कांग्रेस पार्टी को, क्योंकि इलेक्ट्रॉनिक वोटर लिस्ट हमें नहीं दी गई। अनुराग ठाकुर बीजेपी के सांसद 6 लोकसभा क्षेत्रों का 6 दिन में सारे आंकड़े उनको मिल गए। बताइए कैसे मिले? हमारा सवाल है, हमारा सवाल चुनाव आयोग से भी है, हमारा सवाल बीजेपी से भी है। जब ये आंकड़े हैं आपके पास, जब इलेक्ट्रॉनिक वोटर लिस्ट है आपके पास, तो कांग्रेस को क्यों नहीं मिलती, विपक्ष को क्यों नहीं मिलती? তাহলে তার কাছে যে ডিজিটাল তালিকা রয়েছে, এই প্রশ্নটা, এই সংশয়টা কি সবার মনের মধ্যে আসবে না? আর তার এই অভিযোগের জন্য নির্বাচন কমিশন কি তাকে ক্ষমা চাইতে বলবে, যেমন বলা হয়েছে রাহুলকে? राहुल गांधी जब प्रेस वार्ता कर रहे थे 7 अगस्त को, लगभग 2:30 बजे प्रेस वार्ता चल रही थी, 2:30 बजे नोटिस आ गया चुनाव आयोग का, हलफनामा दीजिए। अनुराग ठाकुर को प्रेस कॉन्फ्रेंस करे हुए अब 24 घंटे होने वाले हैं थोड़ी देर में।
बताइए नोटिस आया हो तो। ভারতের নির্বাচন নিয়ে দীর্ঘদিন মাঠে নেমে কাজ করেছেন সমাজকর্মী যোগেন্দ্র যাদব। বিহারের এসআইআর এর নামে নির্বাচন কমিশন যে বুলডোজার চালাচ্ছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যে কজন পিটিশনার গেছেন তার মধ্যে অন্যতম যোগেন্দ্র। গণেশ কুমারের সাংবাদিক সম্মেলনের জ্ঞান বিতরণের ভঙ্গি এবং ভাষা দেখে যোগেন্দ্র যাদব রীতিমতো স্তম্ভিত। आज चुनाव आयोग ने अपनी बहुत प्रतीक्षित प्रेस कॉन्फ्रेंस की 80 मिनट के लिए की और मैं कहूंगा चुनाव आयोग के इतिहास की शायद सबसे शर्मनाक प्रेस कॉन्फ्रेंस आयोजित की गई। पिछले 40 साल से मैं चुनाव आयोग को देख रहा हूं, इसके बयानों को देख रहा हूं, इसकी बहस कंट्रोवर्सी सबको देखा है। चुनाव आयोग पे कीचड़ डालते हुए भी देखा है, आरोप लगते हुए भी देखा है, गलत आरोप लगते हुए भी देखा है, लेकिन इस किस्म की सीना जोरी मैंने कभी नहीं देखी। নির্বাচন কমিশন নিজেকে হঠাৎ প্রতিপক্ষ ভাবতে শুরু করলো কেন? ভোট চুরির অভিযোগ সামনে আসার পরে কেন তাদের আরো মরিয়া দেখাচ্ছে? সমস্ত রাজনৈতিক দলের থেকে যাদের সমদূরত্বে থাকার কথা তারা সমস্ত রকম রীতিনীতি গণতান্ত্রিক প্রক্রিয়া দূরে সরিয়ে রেখে বিজেপির কোল ঘেঁষে দাঁড়াচ্ছে কেন? বিক্ষিপ্তভাবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কয়েক বছর ধরেই নানা অভিযোগ উঠছিল। এমনি হাওয়াই অভিযোগ নয়, রিপোর্টার্স কালেক্টিভ এবং দ্য হিন্দুর মতো সিরিয়াস সাংবাদিক সংগঠনও বারে বারে ভোটে কারচুপির প্রমাণ রেখেছে। অজিত আঞ্জুম সহ বিভিন্ন সাংবাদিক একেবারে গ্রাউন্ড লেভেলে গিয়ে এই ভোট চুরি হাতে নাতে দেখিয়েছে। আর তারপরেই নির্বাচন কমিশনের তথ্য দিয়েই কর্ণাটকের বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের ভোটে কারচুপির অভিযোগ আনলেন রাহুল গান্ধী। ওই অভিযোগের পর রাজস্থানের জয়পুর গ্রামীণ আসনটির ভোটের প্যাটার্নেও দেখা গেল হুবহু একই চিত্র। এরপর আসছে আরও 48টি আসনের অনিয়মের অভিযোগ। কংগ্রেস সূত্রে এটা জানানো হয়েছে। রাহুল গান্ধীর অভিযোগের পরে রিপোর্টার্স কালেক্টিভ একের পর এক বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে প্রতিবেদন ছেপে যাচ্ছে। নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলনের 24 ঘন্টা আগেই আবারও তারা বোমা ফাটিয়েছে। 3টি বিধানসভা কেন্দ্রের 80,000 ভুয়ো ভোটারের তালিকা তারা তাদের রিপোর্টে সামনে এনেছে। কেন সিসি ক্যামেরার ফুটেজ সবার সামনে আনতে চায় না নির্বাচন কমিশন? এ নিয়ে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে গণেশ কুমারের কথায়। তিনি বলেছেন সিসি ক্যামেরার ফুটেজ দিলে সেটা মা বোনেদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি অসম্মান করা হয়। क्या अपनी माताओं, बहुओं, बेटियों सहित किसी भी मतदाता की सीसीटीवी वीडियो चुनाव आयोग को साझा करनी चाहिए क्या? তাহলে এতদিন ভোটের সময় যে রীতিমতো উৎসবের মতো করে মা বোনেদের ভোট দেওয়ার ছবি ছাপা হলো সমস্ত কাগজে, দেখানো হলো বিভিন্ন টিভি মিডিয়ায়, তারা কি তাদের মা বোনেদের অসম্মান করেছেন? এবার তাদের বিরুদ্ধে কি মানহানির মামলা দায়ের করা হবে? এই সাংবাদিক সম্মেলনের দিকে নজর ছিল সাংবাদিকতার বাইরে থাকা বহু মানুষেরও। দক্ষিণের বিখ্যাত অভিনেতা প্রকাশ রাজ মুখ্য নির্বাচন কমিশনের মা বোনেদের ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে বক্তব্যের প্রেক্ষিতে মন্তব্য করেছেন, সিসি ক্যামেরা লাগানোর আগে গণেশ কুমার কি মা বোনেদের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন? গণেশজি, আপনার বাহানা নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। কংগ্রেসের ভোট অধিকার যাত্রা এই শব্দবন্ধের মধ্যেই রয়েছে নির্বাচন কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে কি আগামী দিনে আরো জোরদার করবে তেজস্বী এবং রাহুলের ঝোড়ো ব্যাটিং? সাসারাম থেকে যাত্রা শুরুর আগে রাহুল গান্ধী রীতিমতো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। भाइयों और बहनों, मैं आपको स्टेट से कह रहा हूं कि पूरे हिंदुस्तान में विधानसभा के चुनाव, लोकसभा के चुनाव चोरी किए जा रहे हैं और इनकी आखिरी साजिश यह है कि बिहार में एसआईआर करके नए वोटरों को जोड़कर, वोटरों को काटकर ये बिहार का चुनाव चोरी करें। और मैं और हम सब स्टेट से आपको कहने आए हैं कि हम इन्हें ये चुनाव चोरी नहीं करने देंगे। যাত্রা শুরু হতেই রীতিমতো চাঙ্গা বিহারে ইন্ডিয়া জোট। वैसे डॉक्यूमेंट्स मांगे जा रहे जो इनके पास नहीं है,
हाँ सर, है नहीं तो कहाँ से देंगे? नहीं दे सकते, नहीं दे सकते हैं। तो आपको पता कैसे लगा कि आपका नाम कट गया? जो 2024 वाला में लिस्ट में नाम है, और जो 25 जो नया लॉन्च किया है उसमें नहीं है। बीलो कहता है कि ऊपर वाला काट दिया, यहाँ से हम लोग दिए हैं, ऊपर वाला क्या कर दिया कहा नहीं, बीलो तो यही कह रहा है। ये वोट चोरी कर रहे हैं। अभी कर्नाटक में हमने पता लगाया है, कर्नाटक में लोकसभा चुनाव में 1 लाख वोट इन्होंने गायब कर दिए एक असेंबली से। महाराष्ट्र में इलेक्शन चोरी कर लिया है। यहाँ पे आपके वोट इसलिए काट रहे हैं कि यहाँ पे इलेक्शन चोरी करने की सोच रही है लोग। এই যাত্রা আপাতত বিহারের 20টির বেশি জেলায় 16 দিন ধরে মোট 1300 কিলোমিটার রাস্তা চলবে। বন্ধ ঘরের দরজা থেকে বেরিয়ে নয়া এই কংগ্রেসকে পথে নামিয়ে এনেছেন রাহুল গান্ধী। এরপরে তিনি কি পারবেন প্রান্তিক মানুষের একেবারে দরজায় পৌঁছে যেতে? এ ব্যাপারে আপনার সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।